নমস্কার বন্ধুরা, আমি রোহিণী আর শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। দীপাবলি মানেই আলোর উৎসব। আমি জানি বাংলার প্রতিটা ঘরে ঘরেই প্রদীপ মোমবাতির আলোতে ভরে উঠেছে। আর হিউস্টনে আমরা আমাদের দীপাবলির দিনটা কেমনভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আরেকবার আপনাদের সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই। ঝলমলে রোদ দিয়ে শুরু হয়েছে সকালটা। বারান্দার এই স্যাকুলেন্ট গাছটা থেকে এই যে দেখছেন, এই স্যাকুলেন্টের চারাগুলো আমি নিজের হাতেই বানিয়েছি। আস্তে আস্তে একটু দেখাই। আসলে যেখানেই ভালোবাসা আছে সেখানেই উপায় হয়। এই যে মানি প্ল্যান্ট, তারপর এই কয়েন প্ল্যান্টের গাছটা, এগুলো আসলে সবই সংগ্রহ করে আমি করেছি। আসলে এটা একদমই ছোট্ট একটা শখের। আগেরটা ছিল কুমড়োর বীজ থেকে গাছ, আর এটা মেলনের গাছে ফুল ফুটেছে। ছোট্ট ছোট্ট টব, একটা তুলসীর চারা হয়েছিল, সেখান থেকে গাছ। একটু বারান্দায় দাঁড়ালাম, আর এই একটা আমার ওই যে আঁকা জিনিসটা দেওয়ালে লাগিয়ে দিয়েছি। ঘরটাকেও দীপাবলি বাড়ি থেকে অনেক দূরে, পশ্চিমবঙ্গ থেকে, বোলপুর থেকে, শান্তিনিকেতন থেকে। আজকে যেহেতু আমাদের বাড়িতে একজন বন্ধু আসবে, তাই একটু গুছিয়ে নিয়ে মনেরও আনন্দ হলো। আর একটু প্রিপারেশন আছে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড আজকে একটা স্পেশাল রান্না করবে বলেছে। বন্ধু আসবে, আর বোন বারান্দায় আলো দিয়ে সাজিয়েছে বোলপুরে, ওটারও একটা ছোট্ট ঝলক। আসলে আজকে আমরা প্রথমবার, আমার হাজবেন্ড তেহারি বলল চিকেন বানাবে, খুব সহজভাবেই বানাচ্ছে। ওই সবকিছু কেটে কুটে নিয়ে এটা খানিকটা বিরিয়ানির মতো চট করেই হয়ে যায়, খেতেও ভালো। তাই এই যে আমরা বানাচ্ছি, এটা তখন বিকালের দিকে বানাচ্ছি, কারণ সন্ধেবেলাতে বন্ধু আসবে, আমাদের এক জুনিয়র। তারপর কথায় কথায় কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গেল। আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম, আর সঙ্গে বানিয়েছিলাম একটু রায়তা, আর একটা স্টার্টারও ছিল, সেটার অবশ্য ছবি তোলা হয়নি। তারপরে আমরা বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম আর একটু গল্প করছিলাম নিজেদের মতোই মজা করে। তারপরেই ওই বন্ধু এলো, তবে তখন আর ভিডিও করতে আমরা ভুলেই গেছি। আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, আনন্দ খুবই হলো। আর এইভাবেই আমাদের দীপাবলির দিনটা হিউস্টনে কেটে গেল। আশা করি আপনাদের সকলেরই দীপাবলি খুব সুন্দরভাবে কাটছে। আবার নতুন একটি ব্লগে দেখা হবে।